আচ্ছা আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের মানে অনেকেই বলছেন যে ডিপ স্টেটের কথা। আপনার থেকে একটু শুনতে চাই যে আসলে ডিপ স্টেট জিনিসটা কতটা কাজ করেছে তখন বা এখনো কতটা কাজ করছে, আপনার যদি কোনো আইডিয়া থাকে একটু যদি শেয়ার করবেন। আর আপনার মনে হয় ইন্টারনেটে মানে সমস্যা হচ্ছে কিনা? এখন ঠিক আছে, আমি আপনাকে শুনতে পাচ্ছি অবশ্য। না, এখন ঠিক আছে। আমি শুধু মাঝখানে হুম একটু বাইরে ঝড় বাতাসের কারণে একটু ঝামেলা হচ্ছিল। হুম তো কাজেই ডিপ স্টেট নিয়ে অনেক কথা হচ্ছে। আহ, আমেরিকাতেই এটা নিয়ে কথা হচ্ছে। আমি আহ, আমি আমার মধ্যে থাকতে চাই। দেশি হুম বিদেশি ষড়যন্ত্র হবে, হুম প্রত্যেক ক্ষেত্রেই ষড়যন্ত্র হবে। কারণ ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ একটি সেন্সিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর, আমাদের ভারত, চীন, মায়ানমার সবকিছু মিলিয়ে এই এলাকাটায় ভূ রাজনীতির বাস্তবতায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ, একটি স্পর্শকাতর জায়গায় অবস্থান করছে। বাংলাদেশটাকে ঘিরে তাই বৃহৎ শক্তিগুলোর নানা ধরনের ষড়যন্ত্র থাকতেই পারে, হুম ছিল। আপনি যদি 47-এ যখন ব্রিটিশ ভাগ করলো, হুম কোথায় পাকিস্তান, কোথায় আজকের পূর্ব পাকিস্তান, বাংলাদেশ? এটা হয় 1947-এ যখন ব্রিটিশ ভাগ করে গেল, তখন শুধুমাত্র টু নেশন থিওরির একটা ধোঁয়া তোলে পূর্ব পাকিস্তানকে, আজকের বাংলাদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। ভৌগোলিক বাস্তবতা কত দূর! কাজেই বাংলাদেশকে ঘিরে বিদেশি শক্তির ষড়যন্ত্র অনেক পুরনো। হুম আমার আহ্বান হচ্ছে মানুষের কাছে, আমরা যেটা মনে করি, আমরা আমার দেশকে আমরা রক্ষা করব। হুম 71 সালেও কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের বিজয় হয়েছে, ভারতবর্ষ আমাদের সহায়তা করেছে, আমাদের মুক্তির জন্য ভারতের সেনাবাহিনীর সদস্য রক্ত দিয়েছে, সত্য। কিন্তু এটাকে ঘিরে চীনের অবস্থান, মিডল ইস্টের অবস্থান, আমেরিকার অবস্থান, আপনি ভাবেন তখন হুম মুক্তি বাহিনীর মধ্যে আলট্রা লেফট যারা, তাদের জন্য চায়না অস্ত্র দিয়েছে। হুম আমেরিকা চলে এসছে, সরাসরি অস্ত্র দিয়ে পাকিস্তানকে সহায়তা করেছে, সপ্তম নৌবহর নিয়ে এসছে। আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া বলছে, তখনও রাশিয়ার সাথে ভারতের ডিফেন্স প্যাক্ট হয় নাই। হুম রাশিয়া বলছিল ওটা ওদের ইন্টারনাল ইস্যু। ইন্দিরা গান্ধীর স্মার্ট ডিপ্লোমেসি দিয়ে তিনি রাশিয়ার সাথে তার ডিফেন্স প্যাক্ট তৈরি করার মধ্য দিয়ে, সাইন করার মধ্য দিয়ে কিন্তু আমেরিকান সপ্তম নৌবহর ঠেকাতে পেরেছিলেন। আর তা না হলে কি হতো, সপ্তম নৌবহর চলে এলে বঙ্গোপসাগরে, তাহলে কি হতো? হুম কাজেই বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র থাকবে। সেই ষড়যন্ত্র আমি আমার দেশাত্মবোধ, দেশপ্রেম, আমার কমিটমেন্টের জায়গা থেকে আমি সেই ষড়যন্ত্র মোকাবেলা করব। দুর্ভাগ্য আমাদের, সামরিক বেসামরিক আমলা বা সকল সুশীল সমাজের তথাকথিত আপাত ভদ্রলোক যে মানুষগুলো, তারা যে বিভিন্ন সংস্থার এনজিওর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা খেয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে ন্যূনতম দ্বিধা করেন না, এই ইউনুস বা এই তত্ত্বাবধায়ক সরকার তার একেবারেই নিকৃষ্ট উদাহরণ। আমি উৎকৃষ্ট বললাম না, কারণ তারা বিদেশি প্রভুদের মনোরঞ্জন করতে গিয়ে নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করলো, এটি যায় না, হতে পারে না। একেবারেই দেশের সাথে, দেশের মানুষের সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা। আর এটা সেই কেন বন্ধ, করেছে বলে আপনি মনে করেন? কেন করেছে তারা এই 3 দিন আগে চুক্তিটার মানে কি কি দরকার ছিল? ওদের করেছে তো ওদের স্বার্থ রক্ষার জন্য। ওই যে 600 কোটি টাকা মৌকুব, ওর সাজা মৌকুব, বিদেশে টাকা পাচার করেছে, ও বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশিদের ঘুষ দিয়েছে, সেখান থেকে নোবেল দিয়েছে। ওর তো বাংলাদেশের প্রতি দায় নাই, কোনো মমত্ব নেই। এই সকল সিভিল সোসাইটি, তথাকথিত ওই সৎ লোকের নামে যারা তৃতীয় ধারা তৈরি করতে চেয়েছিল বারবার 2 দশক ধরে,
হুম, 2 দশক ধরে -2 ফর্মুলা, -1 ফর্মুলা করে যারা তৃতীয় শক্তির উত্থান চেয়েছিল, তারা মূলত আজকের বাংলাদেশটাকে বিপদগ্রস্ত করবার জন্য, বাংলাদেশটাকে বিদেশি পরাশক্তির খেলার একটা মাঠ হিসেবে ছেড়ে দেওয়ার জন্যই করেছিল। হুম, আওয়ামী লীগের কারণে কখনো কখনো বৃহৎ রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের কারণে সেটি হয়তো হুম, পারে না। যদি বললাম হাসিনা যদি 7 সালে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে না আসতেন, শেখ হাসিনা যদি 81 সালে 17ই মে ফিরে না আসতেন, তাহলে হয়তো আজকের যে বাংলাদেশের অগ্রগতি ছিল 2024-এর আগ পর্যন্ত মানে যতটুকুই ছিল। হুম। বলুন। আমি আমি একটা প্রশ্ন করি, দর্শক একটা প্রশ্ন করেছে যে আপনারা যদি এতই গণতন্ত্র চাইতেন তাহলে 14, 18, 24-এ আপনারা গণতন্ত্রমুখী নির্বাচন দেননি কেন? তো আমিও একটা প্রশ্ন করতে চাই যে জনগণ মানে এই যে জনগণ আপনাদের দিকে তাকিয়েছিল বা বিভিন্ন দল আপনাদের সাথে নির্বাচনে যদি 24-ও আপনারা দিতেন তাহলে হয়তো বা এরকম পরিস্থিতি হতো না আজকে। তো সেখানে আপনারা কিভাবে প্রমাণ করবেন যে আপনারা জনগণমুখী? আপনাদেরকে মানুষ আমি কিভাবে বিশ্বাস করবে? এই যে জনগণের আ- একটা আ- ক্ষোভ 5ই আগস্ট কিন্তু এমনি এমনি হয়নি, জনগণের ক্ষোভ থেকে হয়েছে। এই আমি ক্ষোভটা উত্তর আপনারা কিভাবে মেটাবেন? আমি উত্তর দিচ্ছি। আমি একটু শেষ দিকে শুরু করে যাব, আপনার মূল প্রশ্নে যাব। তার আগে বলি 14, হুম, 18, 24 নিয়ে অনেক কথা। আমি এটার উত্তর পরে দেব। এই যে ভোটটা গেল 12ই ফেব্রুয়ারি, এই হুম, ভোটটা কি এই জনগণ আমাদেরকে 14, 18, 24 নিয়ে ব্লেম করছেন? তারা কি 2001-এর ভোটটা ভুলে গেছেন? তারা কি এই 12 তারিখের ভোটটা দিনে না রাতে না আগের দিনে নাকি ভুলে গেলেন সব? হুম। তাদের এই 12 তারিখের ভোট নিয়ে কথা নেই। তাদের মুখে তারপরে 14, 18, 12 তারিখের ভোট তো 14, 18 বা 24-এর মতো হয়নি। যেখানে দিনের ভোট 12 রাতের তারিখের ভোট ভোট 24। 14, 18, 24 এবং 2001-কে হার মানিয়েছে। যেখানে বিএনপি দাবি করে 30 সিটের পুনর্গণনা, যেখানে জামাত দাবি করে 32 সিটের পুনর্গণনা, যেখানে বিএনপির নেতারা মনে করে যে আপনার কিনা বলে মিল্টন জিতেছে, শফিক হেরেছে, যেখানে বাড্ডার কায়ুম মনে করে বা কায়ুম জিতেছে, নাহিদ হেরেছে, যেখানে বিএনপির প্রার্থী ওই ভরসা পরিবার রংপুরের পীরগাছা কাউনিয়ায় ওরা মনে করে তারা জিতেছে, আক্তার হেরেছে। তাহলে বিএনপির কথাই বলেন, যেই 30 যারা বিএনপি হেরেছে তাদের কাছে জিজ্ঞেস করেন ভোটটা কি হয়েছে। যে কজন বিএনপির প্রার্থী হেরে গেছে বললাম তো ওদেরকে মানে জিজ্ঞেস ভোটটা করেন। খারাপ হয়েছে। কিন্তু সেটা কি 24-এর মতো খারাপ না খারাপ হয়েছে? 18-র মতো খারাপ তো, হয়েছে? আমি তো বললাম এটা, আমি বলছি 18, 24, 14, 18, 24 একটা স্ট্যান্ডার্ড ছিল। 14 সালে বিএনপি ভোটে আসে নাই। না দাদা, 14 আপনি এটা আমি আপনার বলি, কাছে মনে হচ্ছে। কিন্তু জনগণের একটু বলতে ক্ষোভটা দেন, কিন্তু আমাকে ওই একটু বলতে জায়গায়। দেন। হুম। আমাকে, হ্যাঁ, জনগণের জনগণের, ক্ষোভটা কিন্তু আমি সেই ওই জায়গায়। জনগণের আপনারা কাছে যদি প্রশ্ন, আমি আপনারা আমি যদি ওই ভোটটা জনগণের ঠিকমতো কাছে দিতেন, জনগণ এতটা আমার ক্ষোভ প্রশ্ন, প্রকাশ করত না। এই আমি আমি শেষ করি আমার প্রশ্নটা। যেই জনগণ 14, 18, 24-এর নির্বাচনের ত্রুটি চোখে পড়ে, তাদের চোখে যদি 12-র ত্রুটি ধরা না পড়ে, তাদের যদি 2001-এর ত্রুটি ধরা না পড়ে, তাহলে সে অন্ধ। তাহলে ওই জনগণ যদি 14-র ভুল ধরে, 18-র ভুল ধরে, 24-এর ভুল ধরে, কোনটা সঠিক আমি সেই যুক্তিতে আসতেছি না। আপনার চোখে ভুল ধরলে আপনার সবটাই ভুল আপনার চোখে পড়তে হবে। আপনার 2001-এ কি কি ভুল হয়েছে আর বলতে হবে। আমি 14-র ভুলকে অ্যাডমিট করলে আপনি 2001-এ আপনি কিভাবে কারচুপি করেছেন তা আপনাকে সেটা বলতে হবে। এই 12 তারিখে কি কি হয়েছে আমি তো কিছু বলছি না, আমি তো মাঠে নাই, আমি ভোটে যাই, আমাকে ভোটে তাহলে অংশগ্রহণ দাদা করতেই তো আপনারা হবে। এখনো শুধু মানে আওয়ামী লীগ এখনো নিজেদের দোষগুলো এখনো বুঝতেই পারে নাই। জনগণের ক্ষোভের জায়গাটা এখনো প্রশ্ন কিন্তু হচ্ছে, আওয়ামী লীগ না বুঝতে না, পারে। কথা সেখানেই, কথা সেখানে আমাদের ভুল। আপনি বলবেন যে একটু আগেই বলছেন যে আওয়ামী লীগ মানুষ মেরেছে, কেউ বললেন 1400, কেউ বললেন 800, কেউ বললেন 600, তার মাঝখান থেকে 100 লোক কবর থেকে উঠে চলে আসলো। আমি কোনটা স্বীকার করব? আমি কিভাবে স্বীকার করবো যে আমি মানুষ মেরেছি? আপনি জাতিসংঘটা আপনি বুঝবেন, খুশি হবেন, জাতিসংঘটা একেবারে আমি বলছি প্রমাণ আপনি সহকারে খুশি বলছে। হবেন, আপনি খুশি হবেন যে আমি স্বীকার করে নেবো, ভাই আমি মানুষ মেরেছি, কি খুশি। কিন্তু আমি স্বীকার করলাম মানুষ মেরেছি, পরের দিন কবর থেকে উঠে বলো দাদা তুমি বললাম মেরেছ, আমি তো জীবিত আছি। কাজেই আপনি এই বললেন 1400, এই বললেন 800, এই বললেন 600, আবার বলছেন 100, আবার যারা কবর থেকে উঠে গেল 100। তাহলে যে মারার সংখ্যাটা কত, আমি কত মারলাম?
বলেন আপনি, তারপরে আমি স্বীকার করি আমি এতজন মেরেছি। কাজে আপনি তো ঠিক না। আপনি কাজেই আমি সে কারণেই বলছি যে আপনি বলতে যেই লোক আমাকে অভিযুক্ত করছেন তুমি এতজন হত্যাকারী, কাজেই হত্যাকারী যিনি হত্যার শিকার হয়েছেন তিনি বলছেন আমি কবর থেকে উঠে এসেছি, আমি মারা যাই নাই। এরকম সংখ্যা কয়জন দাদা? একজন দুইজনের উদাহরণ হয়তো আপনারা হাজির করতে পারবেন। যদি একজনও হয় দুইজনের তাহলে উদাহরণ আপনারা 1400 হাজির করতে পারবেন। এখানে শত যদি শত মানে শত শত সন্তান নো হারিয়েছে, আমার সাথেই যুক্ত আছে। কাজেই আপনাকে ওর মধ্যে আমার কত হাজার পুলিশ মারা গেছে তাও আসতে হবে। আমার 5 থেকে 8 থেকে 20 আগস্টে ইউনূস ক্ষমতা হস্তান্তর নেওয়ার আগে কত, ক্ষমতা নেওয়ার পরে কত, তাও হত্যাকাণ্ডই। আমার নরসিংদী মসজিদে ঢুকে 5 জনকে হত্যা করলো, যেখানে আক্রমণ করে কয়জনকে হত্যা করলো, আমার রংপুরে কয়জনকে হত্যা করলো, সে হত্যার দায় কে নেবে? ওটি হত্যাকাণ্ড না?